সো হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি বিকেল বেলায় বেড়াতে গিয়েছিলাম আমাদের নদীর মাঠ, বাড়ির পিছন দিকে গিয়েছিলাম চিকু, আমি, বোম্বা, দিশা। আর দিশা নামক ছাত্রীটা আমার এত দেরি করে, যার জন্য আমি সোজা পথে না গিয়ে মাঠে মাঠে রাস্তায় যাওয়ার ডিসিশন। আর সেই ডিসিশনটা আমার এত ভুল ডিসিশন, সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। সোজা পথে না গিয়ে উল্টো পথে যাওয়ার কি ভোগান্তি হলো সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। অনেকদিন থেকে ভাবছিলাম নদীর মাঠ দিয়ে যাওয়া হয় না, তাই দেখলাম আজ বিকেলে কোনো কাজ না, একটু যাই নদীর মাঠ দিয়ে, একটু ভিডিও একটু রিলস এসব করবো। তা রিলস করতে যে আমাদের কি হলো সেটাই দেখো। দেখো দুই ভেদি থেকে আমার কাদায় পড়ে লপটা লপটি করছে। আমি তখন মাঠ থেকে আমার বাড়ি দেখতে ব্যস্ত ছিলাম, তার কথা বোম্বা আমাকে ডেকে বলছে দেখো কি হয়েছে ওদের। ওদিকে দেখে আমি রাগ করবো না, হাসবো না, কাঁদবো, আমি কিছু ভেবে উঠতে পারছিলাম না। এই শীতের বিকেল কি যে হলো ওদের। যাই হোক, বোম্বা ওদিকে টেনে তুললো, ওদিকে তার কাদায় ফেলে রেখে চলে যাওয়া যায় না। আর বোম্বা আমার পায়ে যাতে কাদা না লাগে সেই জন্য খড় ফেলে ফেলে আমাকে নিয়ে গেল। আর শেষ পর্যন্ত আমরা পৌঁছেও গেলাম। দেখো আমাদের ডেস্টিনেশন ছিল মন্দিরটা, আর মন্দিরটা যেতে গিয়ে শেষ মুহূর্তে আর জুতো পরে যাওয়া গেল না। আর জুতোটা শেষমেশ হাতে নিতে হলো, হাতে নিয়ে কাদার মধ্যে প্যাচ প্যাচ করতে করতে হাঁটতে লাগলাম। কিন্তু একটুকু ভালো লাগছিল না। ছোটবেলায় হয়তো খুব ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে আমার একটুকু ভালো লাগছিল না এই কাদার মধ্যে হাঁটতে। আর ওই মন্দিরটার কাছে গেলাম, মন্দিরটার কাছে গিয়ে বুঝলাম তেমন কিছুই হয়নি। আর মন্দিরটা যে পুরোহিত ছিল, সেই পুরোহিতটা আমাদেরকে দেখলো, দেখে বললো সামনে কল আছে, কলে তোমরা হাত পাটা ধুয়ে নাও, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আর যেমন কথা তেমন কাজ, জায়গাটা যেহেতু নতুন সেহেতু কলটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাও দু তিনবার বলে দেওয়ার পর বা দেখিয়ে দেওয়ার পর কলটা শেষমেশ খুঁজে পেলাম। আর চিকু সবটাই ধোয়ার চেষ্টা করছিল। আমি বললাম না, সবকিছু ধোয়ার দরকার না, শুধু হাত পাটা ধুয়ে নে, তারপর বাড়িতে গিয়ে ছেড়ে দিবি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এত সুন্দর লাইট আর এত সুন্দর পরিবেশ দেখে নিজেকে তো কোথাও ধরে রাখতে পারে না। প্রথমেই মনে পড়ে রিলস করার কথা, তাই চিকু তোমাদের প্রথমে রিলস করলাম, তারপর বোম্বা, আমি, দিশা আবার একটা সেম রিলসই বানালাম। আর বাড়ি চলে আসার পথে রওনা দিলাম। আর বাড়ি ফেরার জন্য মাঠে মাঠে আর যাইনি, আমরা এবার নদীর ধারে ধারে রাস্তাটায় গেলাম। আর ওই নদীর ধারে ধারে যখন আসছিলাম পুরো অন্ধকার লেগে গেছে। আর ওই এলাকাটা না একদম নিস্তব্ধ এলাকা, গা ছমছমে ব্যাপার। আমার বাপু সত্যি কথা ভূতের প্রচন্ড ভয় আছে। আর যেহেতু একদম ঘুটঘুটে অন্ধকার ঝোপের রাস্তা, তখন কীট পতঙ্গ বেরোতেও পারতো, তাই খুব ভয় ভয় লাগছিল। শেষমেশ আমরা বাড়ির রাস্তাতে চলে এসেছি। ওদের দুজনের অবস্থা দেখো, একদম লাজে গোবরের অবস্থা, কিন্তু কিছু করার নেই, ওদেরকে ওই অবস্থাতেই বাড়ি ফিরতে হবে, কাদা নিয়ে বাড়ি ফিরতে হবে। শেষমেশ বাড়ি ফিরেও গেলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।